এই রকম দই বড়া যদি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো দেন দোকান থেকে আর টাকা দিয়ে কিনতে হবে না। সো আজকের রেসিপি হচ্ছে দই বড়া। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল হাসল বাই অঙ্কিতা। আজকে তোমাদেরকে দেখাবো দই বড়াটা আমি কি করে বানালাম। আজ দই বড়া বানানোর জন্য আমি নিয়েছি উড়দ ডাল বা বিউলির ডাল। এই বিউলির ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে টাইম থাকে দেন ওভারনাইট সোক করে রাখলে ভালো হয়, বাট টাইম না থাকলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। এই ডালটা যদি খুব ভালো করে ফার্মেন্ট হয় তাহলে এর গুণমান 10 গুণ বেড়ে যায়। সো ট্রাই করবে যাতে একটু বেশিক্ষণ ভেজানো যায়। আর ডালটা ভেজানোর আগে খুব ভালো করে 4 থেকে 5 বার ওয়াশ করে নিতে হবে। আর ভেজানোর পর ডালটা পারফেক্টলি সোকড হয়ে যাবে তখন ডালের একটা একটা দানা আলাদা হয়ে যাবে। ডাল ভালো করে ভিজে গেলে এইবার ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে ডালের জল ঝরিয়ে। বাই দ্য ওয়ে, মিক্সিতে পেস্ট করবার সময় ফার্স্টেই জল দেওয়া যাবে না। 1 থেকে 2 বার ভালো করে গ্রাইন্ড করে যতটা কম জল দেওয়া যায় সেই দিয়েই পেস্ট একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের টেক্সচারটা কেমন হবে সেটা ভিডিওতে শো করা হয়েছে। নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট। এইবার ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যে কোনো একটা ডিরেকশনে। যদি জিগজ্যাগ হয় তাহলে ব্যাটারটা ভালো মিক্স হবে না। 7 থেকে 10 মিনিট ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখবে ব্যাটারটা ফ্লাপি হয়ে আসছে অ্যান্ড খুব সুন্দর শাইন করছে। ব্যাটারটা ফ্লাপি হলে অনেকটা কোয়ান্টিটিতে ইনক্রিজ করবে। অ্যান্ড ব্যাটারটা ঠিক ফ্যাটানো হয়েছে কি না সেটা বুঝতে তার জন্য একটু ব্যাটার নিয়ে জলের মধ্যে ফেললেই ব্যাটারটা ভেসে আসবে। তাহলেই বুঝতে হবে বিউলির ডালের মিক্সচারটা পারফেক্টলি রেডি। এইবার ব্যাটারে দিতে হবে স্বাদ মতো নুন, 1 টিস্পুন গোটা জিরে অ্যান্ড 1 টিস্পুন মৌরি। আমার কাছে মৌরি অ্যাভেলেবেল ছিল না বলে আমি এটাকে স্কিপ করেছি। এবার সব কিছু দেওয়া হলে আবারও মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার বড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য গ্যাসের টেম্পারেচার একদম লো রাখতে হবে। আর এখানে আমি ইউজ করেছি রিফাইন্ড অয়েল, চাইলে তোমরা মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। এই বড়াগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট টাইম লাগবে লো ফ্লেমে। আর লো ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে। বড়াগুলো এপিট ওপিট 2 পিঠেই ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করে নেব। যখন ব্যাটারটা দেখবে ভালো ফ্লাপি আর ভালো ফ্যাটানো হয়েছে, তেলের মধ্যেও যখন বড়াগুলো দেবে তখনও দেখবে তেলের মধ্যেও বড়াগুলো ভেসে আসছে, কড়াইয়ের তলে লেগে যাচ্ছে না, তার মানে ফ্যাটানোটা ভালো হয়েছে। আমি বড়াগুলো ভাজার জন্য এখানে স্পুন ব্যবহার করেছি, আর তোমরা চাইলে এখানে হাত দিয়েও দিতে পারবে। হাত দিয়ে দিতে গেলে সামান্য বাটিতে জল রাখতে হবে, সেটাতে হাতটা প্রথমে ডুবিয়ে দেন বড়াগুলোকে একটু গোলাকার শেপ দিয়ে তেলে দেওয়ার সময় বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করলেই দেখবে বড়াগুলো গোল গোল তৈরি হচ্ছে।
আমার এইদিকে বড়াগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বড়াগুলো দেখো কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। তো আমি এখানে একটা বড়া তোমাদেরকে ভেঙে দেখাবো। যখন বড়াগুলো সফট অ্যান্ড স্পঞ্জি হবে দেখতে পারবে এই রকম হানিকমের মতন এরকম জালি জালি টাইপের হবে। যখনই বড়াগুলো সফট হবে এরকম জালি জালি টাইপের দেখতে পারবে। তো এবার বড়াগুলো ফ্রাই হয়ে গেলে বড়াগুলোকে একটু জলের মধ্যে সোক করে রাখতে হবে। আমি এখানে জলটা হালকা গরম করে নিয়েছি। জলের মধ্যে কি দিতে হবে সেগুলো তোমাদেরকে বলে দিই। জলের মধ্যে দিতে হবে নুন আর চিনি, যেটা আমি দিই। জলটা প্রচণ্ড ঠান্ডার কারণে আমি হালকা এখানে হাত যাতে আমি ডুবিয়ে রাখতে পারবো সেই রকম গরম করেছিলাম। প্রায় 20 to 25 মিনিট সোক করে রাখতে হবে বড়াগুলোকে। দেন 20 থেকে 25 মিনিট পর দেখবে বড়াগুলো আরও সাইজে বড় হয়ে গেছে। এইবার বড়াগুলোকে হালকা হাতে প্রেস করে জলটা বের করে নিতে হবে। এইবার দই বড়ার দইটা রেডি করতে হবে। আমি এখানে ইউজ করেছি আমুলের টক দই। সুইটনেসের জন্য আমি দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ চিনি, অ্যান্ড চিনিটাকে ব্যালেন্স করার জন্য দিতে হবে একটু নুন, আর যদি বিট নুন দাও খুবই ভালো। তারপর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, স্মুথ ক্রিমি টেক্সচার আনতে হবে। যদি মনে হয় দইটা অনেকটাই ঘন, দেন হালকা জল অ্যাড করতে হবে। দইয়ের টেক্সচারটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ক্রিমি তৈরি হয়েছে। এইবার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিতে হবে। দইয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতন রাখতে হবে, তাহলে ভালো করে দইটা অ্যাবসর্ব হবে। দইয়ে বড়াগুলো দিয়ে চামচ করে একটু প্রেস করে দেবে, তাহলে ভালো করে ডুবে যাবে। এবার তোমরা যদি একটু ঠান্ডা ঠান্ডা খেতে চাও দেন এটা রেফ্রিজারেটরে রাখতে পারো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। প্রায় 10 মিনিট পর যখন দই ভেজানো কমপ্লিট হয়ে যাবে, এবার দই বড়াগুলোকে ফাইনালি সার্ভিং প্লেটে সার্ভ করা হবে। তো চলো সার্ভ করে নিই। এইবার ফাইনালি সার্ভিং প্লেটে দই বড়াগুলো দিতে হবে, তার উপর থেকে দইটা দিতে হবে, তার উপর থেকে দেব আমরা তেঁতুলের চাটনি, যেটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা যদি চাও এটা বাড়িতেও বানাতে পারো, বাট আমি মার্কেটের এই মিঠা চাটনি যেটা তেঁতুলের পাওয়া যায় এটা আমি ইউজ করছি। তার উপর থেকে দিতে হবে বিট নুন আর ভেজে রাখা ভাজা মশলা। আমি এই ভাজা মশলাটা যেটা ইউজ করেছি এটা বাড়িতেই আমি বানিয়েছি। আর সব শেষে ওপর থেকে দিতে হবে ঝুরি ভাজা। তোমাদের কাছে যদি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে দেন ধনে পাতাও দিতে পারো, খেতে মন্দ লাগবে না। সো আমাদের দই বড়া ফাইনালি কমপ্লিট অ্যান্ড রেডি টু ইট। সো ভিউয়ার্স, কি দেখে লাগছে তো একদম দোকানের মতন।
আশা করি এই রেসিপিটা ভালো লাগবে তোমাদের। অ্যান্ড ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল কমেন্ট করে জানিও অ্যান্ড লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি।